হরে কৃষ্ণ, কৃষ্ণায় বাসুদেবায় হরায়, পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। কবে হবে বলো সেদিন আমার, আমার অপরাধ ঘুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কবে হবে বলো সেদিন আমার, সকল মানদ আপনি অমানি, হয়ে আশা দিব নামর সংসার। কবে হবে বলো সেদিন আমার, ধনজন আরো কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, হত ভক্তি চরণে তোমার, করিতে শ্রীকৃষ্ণ নাময় উচ্চারণ। পুলকিত দেহ গদ গদ বচন, বৈপুন বেপুত হবে সংগঠন। নিরন্তর নেত্রে তবে অশ্রুধার, কবে হবে বলো সেদিন আমার, কবে নবদ্বীপে সুরধ্বনি তটে, গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে। নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে, বাতুলেরও প্রায় ছাড়িয়া বিচার। কবে নিত্যানন্দ মরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া। দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবে অধিকার। কবে হবে বলো সেদিন আমার, কিনিব লুটিব হরি নাম রস, নাম রসে মাতি হইব বিবাস। রসের রসিক চরণ পরশ, করিয়া মজিব রসে অনিবার। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। ভকতি বিনোদ করিয়া বিনয়, শ্রী আজ্ঞা টহল করিবে প্রচার। কবে হবে বলো সেদিন আমার, আমাদের কবে সেদিন হবে যেদিন ভক্ত সঙ্গে আমরা মথুরা মণ্ডলে বাস করতে পারবো। মথুরা মণ্ডলের মহিমা কীর্তন করে জনসাধারণের প্রতি বরাহদেবের একটি উক্তি আছে, মথুরা ছেড়ে অন্য কোনো স্থানের প্রতি কোনো মানুষ যদি আসক্ত হয়, তাহলে অবশ্যই আমার মায়ার দ্বারা মোহিত হয়ে সংসার চক্রে আবদ্ধ হবে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে, ত্রিভুবনের সমস্ত তীর্থভ্রমণ করে যে পরমানন্দ সিদ্ধি লাভ করা যায় না, তা মথুরায় পুণ্যভূমি স্পর্শ করা মাত্রই লব্ধ হয়। বহু শাস্ত্রে বলা আছে যে কেবলমাত্র মথুরা সম্বন্ধে শ্রবণ স্মরণ মহিমা কীর্তন, সেখানে বাস করা অবিলাস, তা দর্শন ও স্পর্শন করার ফলে সমস্ত অভিষ্ট সিদ্ধি হয়। তাই কবে হবে বলো সেদিন আমার, আমার অপরাধ, অপরাধ, আমার অপরাধ, এই অপরাধ যখন থাকবে না, অপরাধের নামে রুচি আসবে, সেদিন শুদ্ধ নাম প্রকাশ হবে, তখন আমাদের বৃন্দাবন বাস সার্থক হবে। দুই রকমভাবে বৃন্দাবন বাস করা যায়, এক স্থূল দেহ নিয়ে আর সূক্ষ্ম শরীরে। মানসিকভাবে যখন আমরা তৈরি হতে পারবো, তখন নিত্য আমরা বৃন্দাবনে বাস করতে পারবো। সেদিন আমরা নবদ্বীর পথে পথে লুটাফুটি খাবো এবং অশ্রুধ্বনি তটে আমরা ঘুরে বেড়াবো। মহাজনগণ তাই চাইছেন আমরা নিজেকে বৃন্দাবনে থাকার মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকি। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কহে, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা কবে। পদ্মপুরাণে বৈষ্ণব সেবার মহিমা কীর্তন করে একটি সুন্দর বর্ণনা করা হয়েছে। দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলেছেন, হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে ভগবানের আরাধনা হচ্ছে সর্বোত্তম, কিন্তু ভগবত ভক্তের আরাধনা তার থেকেও শ্রেষ্ঠ। আমি কেবল ভগবত ভক্তি নিষ্কপট দাস হওয়ার আকাঙ্ক্ষা করি, কেননা তাদের সেবা করার ফলে ভগবানের চরণারবিন্দে শুদ্ধ ভক্তি অনাসে লাভ করা যায়। তাই তো বলছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগরে দাসে করুণা করি, দিয়া পদছায়া শত হয়ে আমায় তোমার চরণ ধরি। ভক্ত সেবার ফলে সব রকম জড়জাগতিক ক্লেশ বিনষ্ট হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করা যায়। স্কন্দ পুরাণে বলা আছে, যে সমস্ত মানুষ শরীরের তিলক ধারা ভূষিত করেন, শঙ্কর চক্র কথা চিহ্ন ধারণ করেন, মাথায় তুলসী ধারণ করেন এবং শরীরে দাদা সঙ্গে গভীরচন্দন তারা ভূষিত হন, তাদের একবার মতো দর্শন করা মাত্র সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হয়ে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনা কেহ নাই। যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভুকে বা কোথায় পায়। গঙ্গারও পর হইলে পাশ্চাত্য পাবন,
দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। হরিস্থানে অপরাধ তারে হরিনাম, তোমার স্থানে অপরাধ নাহি বেড়ান। তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আসা চরণ তুলি, নরোত্তমে করা যায় আপনার বলিতে। আসুন আপনারা এই আমাদের মাসে সাধুসঙ্গের মাধ্যমে তীর্থভ্রমণ করুন, সাধুসঙ্গের মাধ্যমে মন্দির বাস করুন এবং ভগবান নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।